এত দুঃখ এত কষ্ট তুমি সইতে পারবে মালা? কেন পারবো না? আমি যে তোমাকে আমার হৃদয়টা দিয়ে দিয়েছি তোমার জন্য। পৃথিবীর সমস্ত দুঃখ যন্ত্রণাকে আমি পাহাড়ের মতো এই বুকে যত্ন করে রাখবো, তোমার মনের ভাষণাই যেন পূর্ণ করে। হ্যাঁ গো। কাশিম ভাই, কাশিম ভাই, সর্বনাশ হয়েছে কাশিম ভাই। রাশেদা, শীঘ্র তোমরা এখান থেকে পালিয়ে যাও। কেন? সিপাহশালা গোলাম খাজি এদিকেই আসছে। সিপাহশালার গোলাম কাটছে? হ্যাঁ ঠিক আছে, চলো বন্ধু, আমরা এক্ষুনি অন্য কোথাও চলে যাই। চলো। চুপ করুন সেনাপতি গোলাম খাঁ। দাঁড়াও, আপনি কার অনুমতি নিয়ে আমার এই ফুলবাগানে প্রবেশ করেছেন? আমি এসেছি আশার আদেশে এই বাজির বাদশা কাসেমকে ধরে নিয়ে যেতে। না, আপনি কিছুতেই এমনটি করতে পারেন না, কারণ কাশিমকে যে আমি অন্তর দিয়ে ভালোবাসি, তাই তো এই শাহজাদে মালা বেঁচে থাকতে কাশিমের কোনো কখনো কিছু হতে পারে না। চুপ করুন। আমি বাদশার আদেশ অমান্য করতে পারবো না মালা, তুমি এখান থেকে চলে যাও মালা। ভালো হবে না বলে দিচ্ছি, এখনো বলছি, আপনি যদি আপনার ভালো চান তাহলে ভালোই ভালোই এই মুহূর্তে এখান থেকে আপনি চলে যান। মালা, তুমি হয়তো জানো এই বাজির বাদশা কাসেমকে যদি আমি ধরে নিতে না পারি, তাহলে আমার স্থান হবে ওই অন্ধকার নরকে। না না, এখনো বলছি, তুমি এখান থেকে চলে যাও, পাহাড়ে বন্দি করো। খামোশ! খামোশ সিপাহশালার! আপনি কি করে ভাবতে পারলেন যে মিশরের বিখ্যাত লাঠিয়াল মহাবীর মালিক সর্দারের একমাত্র ছেলে সে বিনা যুদ্ধে মৃত্যু স্বীকার করবে? কিন্তু কিন্তু আমি একটি অস্ত্র পাবো কোথায়? কে দেবে আমাকে একটি হাতিয়ার? এই, আমি দিচ্ছি অস্ত্র, তুমি শক্তির পরীক্ষা দাও। কাশিম, কাশিম, তুমি কোনো চিন্তা করো না, আমি আমি তোমাকে ছাড়াবার ব্যবস্থা করব। মালা, রাশেদা, তোকে একটা কথা বলবো রাশেদা। হ্যাঁ বলো। তুই আমাদের বাড়িতে যাবি,